আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার কাটলেট তৈরি করে দেখাবো। শীতকালে বাঁধাকপির এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ। বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার বাঁধাকপি কুচিকে হাত দিয়ে খুব ভালো করে কষলে নরম করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে করে বাঁধাকপিগুলো একেবারে নরম হয়ে যায়। দেখুন বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে বাঁধাকপিগুলো আরও অনেক বেশি সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। তারপর বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এরপর অন্য একটি মিক্সিং বলে বাঁধাকপিগুলোকে নিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপিকে আমি একই রকম প্রসেসিংয়ে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব। পুরো বাঁধাকপি থেকে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আমার বাঁধাকপি থেকে এইটুকু পানি বের হয়েছে। এবার মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। বাঁধাকপিগুলোকে পানি ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের গ্রেট করা আলু, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ চাট মশলা, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন বাঁধাকপির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বার্নিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এতে করে কাটলেটগুলো অনেক বেশি মুচমুচে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে কাটলেটের জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। তারপর এভাবে চেপে চেপে লম্বাটে শেপে তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটলেটগুলোকে তৈরি করে ভেজে নিতে পারেন। একই রকম ভাবে আমি বাকি কাটলেটগুলো তৈরি করে ভেজে নিব।
তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কাটলেটের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কাটলেটগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাটলেটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কাটলেটগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন কাটলেটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বাঁধাকপির এই মুচমুচে কাটলেটগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। বাসায় বাঁধাকপি থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের বিকেলে তৈরি করে নিতে পারবেন এরকম একটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার পাকোড়া তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই মজাদার মুচমুচে পাকোড়ার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ, যেটা আমি আগে থেকে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এবার বাঁধাকপিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে নরম করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, কারণ বাঁধাকপি থেকে যত বেশি পানি বের হবে বাঁধাকপিগুলো তত বেশি সফট হবে। এভাবে আমি বাঁধাকপিকে বেশ কিছুক্ষণ মধ্যে নরম করে নিব। দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর বাঁধাকপিগুলোকে আরো কিছুক্ষণ মধ্যে নিব। এবার বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, কারণ বাঁধাকপি থেকে যত ভালো করে পানি ঝরিয়ে নেবেন পাকোড়াগুলো তত বেশি মুচমুচে হবে। সম্পূর্ণ বাঁধাকপি থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আমার বাঁধাকপি থেকে এটুকু পানি বের হয়েছে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা,
কোয়ার্টার চা চামচ রসুন বাটা, কোয়ার্টার চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে বাঁধাকপির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আটা ব্যবহারের ফলে এখানে পাকোড়ার স্বাদের কোনো পরিবর্তন হবে না। ময়দা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। তারপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। পাকোড়ার ডো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার বাঁধাকপির ডোয়ের থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে একে একে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। আমি এখানে পাকোড়াগুলো একটু ছোট করেই দিচ্ছি, আর একটু এবড়ো থেবড়ো করে দিচ্ছি, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন বাঁধাকপির এই মুচমুচে পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে পাকোড়ার রেসিপিটি। আর এই বাঁধাকপির পাকোড়াগুলো শীতের বিকেলে গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে। তাই দেরি না করে একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শীতের এই সবজি বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে কাবাব তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি শীতের এই সিজনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি বাঁধাকপি কুচি। বাঁধাকপিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন বাঁধাকপিটাকে হাত দিয়ে কচলিয়ে নরম করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে করে বাঁধাকপিগুলো নরম হয়ে অনেকটাই পানি বের হয়ে যায়। দেখুন আমার বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ মথে নিলে বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে বাঁধাকপিগুলো আরো অনেক বেশি সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর বাঁধাকপিগুলোকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, কারণ বাঁধাকপির মধ্যে পানি থাকলে কাবাবগুলো মুচমুচে হবে না। তাই যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে।
একই রকম প্রসেসে আমি সম্পূর্ণ বাঁধাকপি থেকে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আমার বাঁধাকপি থেকে এটুকু পানি বের হয়েছে। এবার আমি বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিনি টমেটো সস, যেখানে 1 চা চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে বাঁধাকপির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়ো যেটাই ব্যবহার করেন না কেন, এর কারণে কাবাবগুলো অনেক বেশি মুচমুচে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ময়দা। ময়দাটাকে একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে আমি কাবাবের জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তার শেপ দেওয়ার জন্য প্রথমে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব এবং হাতের মধ্যে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার এর চারপাশ সমান করে নিব, অর্থাৎ কাটলেটের শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজেই একটি কাটলেট তৈরি করে নিয়েছি। একই রকম প্রসেসিংয়ে আমি আপনাদেরকে আরও একটি কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাবাবগুলোকে তৈরি করে নিতে পারেন। বাকি কাবাবগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কাবাবের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কাবাবগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কাবাবগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন বাঁধাকপির এই কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন। শীতের দিনে এই সহজ কাবাবের রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। শীতের বিকেলে এরকম একটি মুচমুচে গরম গরম পাকোড়া খেতে কে না পছন্দ করে। আর এই পাকোড়া যদি হয়ে থাকে শীতেরই সবজি বাঁধাকপি দিয়ে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর থেকে 2 টেবিল চামচ মসুর ডাল আমি আলাদা করে রাখবো। আমি এই ডালগুলো কেন আলাদা করে রাখছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এবার বাকি ডালগুলোকে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে একেবারে শুকনোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। এখন আমি রোল তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের বাঁধাকপি কুচি। আপনারা চাইলে এখানে বড় সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণও নিতে পারেন। এবার এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মথে নরম করে নিব। বাঁধাকপিকে যত ভালো করে মথে নেবেন ততটাই নরম হয়ে পানি বের হবে। এই কথাটা আমাদের কম বেশি সবারই জানা আছে, তাই এই কাজটা অবশ্যই সময় নিয়ে ভালোভাবে করবেন। সম্পূর্ণ বাঁধাকপি আমি খুব ভালো করে মথে নরম করে নিয়েছি। দেখুন এর থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে বাঁধাকপিগুলো আরও বেশি নরম হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপিগুলোকে আরও কিছুক্ষণ মথে নিব। আমার বাঁধাকপি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে এসেছে। এবার পানিগুলোকে আমি চেপে চেপে বের করে নিব। বাঁধাকপিগুলোকে হাতের মধ্যে নিয়ে এভাবে ভালো করে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে ভালো করে করতে হবে, কারণ এই বাঁধাকপির পানি ঝরানোর উপর আপনার নাস্তার ডোয়ের ঘনত্বটা নির্ভর করে। তাই এই কাজটা ভালোভাবেই করতে হবে। বাঁধাকপিগুলোকে আমি পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে আমি একই রকম প্রসেসিংয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দেখুন আমার বাঁধাকপি থেকে এইটুকু পানি বের হয়েছে। এবার আমি বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই আমি সরিয়ে রাখা 2 টেবিল চামচ মসুর ডাল দিয়ে দিচ্ছি। তারপর বেটে রাখা বাকি মসুর ডালগুলোও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 কাপ বেসন, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই বেসন আর চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য। এতে করে নাস্তাগুলো যেমন ক্রিস্পি হবে, তেমনি খেতেও খুবই সুস্বাদু হবে। আর অনেকে এখানে বলতে পারেন আমি মসুর ডাল 2 ভাবে কেন ব্যবহার করেছি, কারণ বাইন্ডিংয়ের জন্য অবশ্যই মসুর ডালকে বেটে নিতে হবে। আর যে আস্ত মসুর ডালগুলো আমি ব্যবহার করেছি তার জন্য রোলগুলো খেতে কতটা মজার হবে সেটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। আপনাদের প্রয়োজন অনুসারে বেসন আর চাউলের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য 2 হাতে প্রথমে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর এভাবে ঘুরিয়ে লম্বা রোল শেপে তৈরি করে নিব।
বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রোলগুলো সাথে সাথে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগের থেকে তৈরি করে একটি প্লেটে নিয়ে নিতে পারেন, তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, বাঁধাকপি আর মসুর ডালের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে। শীতের বিকেলে গরম চায়ের সাথে এরকম একটি গরম পাকোড়া রেসিপি থাকলে তো আর কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।